হ্যালো বন্ধুরা, আমি তোমাদের আজকে একটা নতুন রেসিপি দেখাচ্ছি। দেখো, তেল গরম হয়ে গেছে, কাঠে রান্না করছি, সময় নেই কথা বলার। হ্যাঁ, এইবার তেল গরম হয়ে গেছে। এবার দেখো, দেখো পেঁয়াজ পাতা, ঠিক আছে, এর সঙ্গে 2 কোয়া রসুন দিয়েছি, একটু কাঁচা লঙ্কা দিয়েছি। এইবার পেঁয়াজ পাতাটা একটু ভেজে নিলাম, একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। রাঁধুনি ফোড়ন দিয়ে দিয়েছি, একটু নুন দিলাম, দেখো জালটা কত জোরে দিয়ে দিয়েছে ছেলেটা। পেঁয়াজ পাতা তাতে যেই ভাজা ভাজা হবে, মানে কাঁচা পেঁয়াজ, একটু ভাজা ভাজা হলেই তারপরে আসল ম্যাজিকটা দেখাবো। খেতে খুবই টেস্টি, ভীষণ টেস্টি লাগে। ক্যামেরাটা ধরতেই পারছি না। দেখো, কাঠের জাল তো প্রচন্ড জাল হয়ে গেছে। এবার বেশি হলে তোমরা কি করবে, যেহেতু আমি আর আমার ছেলে খাবো, হ্যাঁ, অল্প একটুই। বেশি হলে তোমরা কি করবে, এটাকে তুলে নেবে। তো যেহেতু আমি আমার ছেলে খাবো একটুখানি, ওই জন্য আমি সাইড করে নিলাম। সাইড করে যে মাছের তেলটা সেটা দিয়ে দিলাম। তোমরা তো বেগুন দিয়ে, অমুক দিয়ে, তমুক দিয়ে খেয়েছো। এবার তেলের মধ্যে, মাছের তেলটার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। এবার এটাকে নেড়ে চেড়ে এবার এই দুটোকে একসঙ্গেই ভাজবো। আবার গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে। রেসিপিটা আমি লিখে দেব। পেঁয়াজ পাতা, কাঁচা লঙ্কা আর রাঁধুনি ফোড়ন দিয়েছি, আর 2 কোয়া রসুন দিয়েছি, আর মাছের পেটাটা, ঠিক আছে। দেখো, তোমরা দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে। খেতেও সেরকম টেস্টি। যেহেতু আমি আর আমার ছেলে খাবো, তার জন্য বেশিটা করিনি। তোমরা এইভাবে, তোমরা তো বেগুন দিয়ে, আলু দিয়ে, এমনি পেটা ভাজা কত ধরনের খেয়েছো। যখন দেখছো যে এই ধরনের নতুন নতুন রেসিপি, হ্যাঁ, আমি সাধারণত খুব নতুন নতুন রেসিপি, মানে যেগুলো লোকে করে না সচরাচর, সেগুলোই করি। তো আমার খুব ভালো লাগে নতুন নতুন রান্না করতে। তো আমি নতুন নতুন রান্না করে খাই। তো এটা খেতে খুব সুন্দর, অসাধারণ লাগে খেতে। তো তোমরা এইভাবে পেঁয়াজ পাতা দিয়ে এইভাবে মাছের পেটাটা একদিন আমার কথা মতো এইভাবে রান্না করে খেয়ে দেখো বন্ধুরা, অসাধারণ লাগবে। তোমরা যখন ভালো লাগবে তখন এসে আমাকে কমেন্ট করো, ভাই ভালো হয়েছে বা খারাপ হয়েছে। টাটা, বাই বাই।